আমেরিকান মুদ্রা, বিশেষ করে ডলার, বিশ্ব অর্থনীতিতে একটি প্রভাবশালী ভূমিকা পালন করে। এটি আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের প্রধান মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় এবং অনেক দেশ তাদের মুদ্রার মান নির্ধারণে ডলারের উপর নির্ভর করে। ডলারের মান বৃদ্ধি বা হ্রাস পেলে তেলের দাম থেকে শুরু করে দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রত্যেকটি পণ্যের দামের উপর প্রভাব ফেলে। অনেক দেশ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবেও ডলারকে ধারণ করে, যার ফলে ডলারের স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতা বিশ্বব্যাপী আর্থিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই আধিপত্যের সূচনা ঘটে পেট্রোডলার চুক্তির মাধ্যমে। 9 জুন 2024 সৌদি আরব এই ডলারের আধিপত্যের লাগাম টেনে ধরে আর সরে আসে সেই পেট্রোডলার চুক্তি থেকে। এই পেট্রোডলার চুক্তি কি, কেন সৌদি আরব এই চুক্তি থেকে দূরে সরে আসে, এর ফলে আপনার আমার জীবনে কি প্রভাব পড়তে পারে, আর এর ফলে বিশ্ব বাণিজ্যের উপর কি প্রভাব পড়তে পারে, আজকের ভিডিওতে আমি শাকিল আহমেদ এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক সহযোগিতার জন্য ইউরোপের দেশগুলো আমেরিকার দ্বারপ্রান্ত হয়, আর আমেরিকা ওইসব দেশগুলোর রিজার্ভ করা স্বর্ণের বিনিময়ে সামরিক সহযোগিতা প্রদান করে। এর ফলে আমেরিকার কাছেই প্রায় পৃথিবীর 1/3 স্বর্ণ মজুদ হয়। যেহেতু বিশ্ব বাণিজ্য তখন গোল্ড স্ট্যান্ডার্ডের মাধ্যমে মুদ্রার নীতি পরিচালনা করত, সেহেতু আমেরিকা হয়ে ওঠে মুদ্রার নীতি নির্ধারক। তবে 1970-এর দশকের প্রথম দিকে যুক্তরাষ্ট্র স্বর্ণের মানের উপর নির্ভরশীলতার অবসান ঘটিয়ে মুদ্রা বিনিময় ব্যবস্থার পরিবর্তন আনে। কিন্তু তাদের মুদ্রার মান নিশ্চিত করা আমেরিকার জন্য আবশ্যক হয়ে পড়ে। পৃথিবীর বিভিন্ন দেশে তখন জ্বালানি তেলের চাহিদা প্রচুর বাড়তেছিল, আর আমেরিকা তাদের অর্থনীতি ও রাজনীতিকে শক্তিশালী এবং স্থিতিশীল করার জন্য এই প্রয়োজনীয়তাটাকে ব্যবহার করে। 1974 সালের 8 জুন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে বলা হয়েছিল সৌদি আরবের কাছ থেকে যদি কেউ অপরিশোধিত তেল কিনতে চায় তাহলে সৌদি আরব সেই তেল শুধুমাত্র আমেরিকান ডলারের মাধ্যমেই বিক্রি করতে পারবে, আর সেই ডলার সৌদি আরব আমেরিকার বাণিজ্যে বিনিয়োগ করবে। এর বিনিময়ে আমেরিকা সৌদি আরবকে সামরিক অস্ত্র ও নিরাপত্তা প্রদান করবে। আর 1975 সালের মধ্যে অন্যান্য তেল রপ্তানিকারক আরব দেশগুলো এই চুক্তির পক্ষে চলে আসে, আর এই চুক্তির নাম ছিল পেট্রোডলার এগ্রিমেন্ট। এর ফলে আমেরিকার জিডিপি 1970 সালে যেখানে ছিল $1.04 ট্রিলিয়ন, সেখান থেকে 2023 সালে এসে দাঁড়িয়েছে $25.35 ট্রিলিয়ন। কোনো দেশের কাছে জ্বালানি তেলের উৎপাদন ক্ষমতা থাকলেও বেশিরভাগ দেশের কাছেই সেই ক্ষমতা নেই। যেসব দেশের কাছে জ্বালানি তেলের সরবরাহ বা উৎপাদন নেই, তারা কোনো না কোনো দেশের কাছ থেকে তেল কিনতে বাধ্য, আর তেল কিনতে হলে প্রয়োজন আমেরিকান ডলার। তাই পৃথিবীর বিভিন্ন দেশ তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলোতে ডলার মজুত করতে থাকে, আর যুক্তরাষ্ট্র সেই সুযোগকে কাজে লাগিয়ে ডলারের এই প্রয়োজনীয়তাকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে শুরু করে। ইরান, রাশিয়া ও ভেনেজুয়েলা সহ পৃথিবীর বিভিন্ন দেশ, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের উপর হাজারেরও বেশি স্যাংশন জারি করে আমেরিকা। এই স্যাংশন জারি করার কারণে ওই দেশ, প্রতিষ্ঠান ও ব্যক্তিরা ডলারের মাধ্যমে কোনো পণ্য ক্রয় অথবা বিক্রি করতে পারে না, আর তাই সেই দেশগুলোর অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়। কিছুদিন আগে বাংলাদেশের নির্বাচনের সময়ও আমেরিকা বাংলাদেশকে স্যাংশনের ভয় দেখিয়েছিল। আর যুক্তরাষ্ট্রের এই ডলার রাজনীতি সকল দেশের জন্যই একটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, আর যুক্তরাষ্ট্র তাদের এই অর্থকে আন্তর্জাতিকভাবে অনৈতিক কাজেও ব্যবহার করতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদান ও সামরিক সহযোগিতা আজকে ফিলিস্তিনে হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ। ইউক্রেন, রাশিয়া, হামাস, ইসরায়েল এই দুইটি যুদ্ধেই আমেরিকার অর্থ ও সামরিক সহযোগিতা ইউক্রেন ও ইসরায়েলকে শক্তির যোগান দিচ্ছে। আমেরিকার এই ডলার রাজনীতি যেমন পৃথিবীর স্বাধীন দেশগুলোর উপর হুকুম চালায়, তেমনি স্যাংশনের কারণে সৌদি আরব সহ অন্যান্য তেল রপ্তানিকারক দেশগুলোর জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা তেল রপ্তানি করার জন্য আমেরিকান ডলারের উপর নির্ভরশীল হওয়ায় যখন কোনো দেশের উপর আমেরিকা স্যাংশন জারি করে, তখন সেই দেশের কাছে তেল রপ্তানি করতে পারে না, আর সেই কারণে রপ্তানিকারক দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু গত 9 জুন 2024 সালে আমেরিকা সেই পেট্রোডলার চুক্তি নবায়ন করার আবেদন করে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে, কিন্তু এমবিএস তা নবায়ন করতে রাজি হননি। একক ডলারের প্রভাব থেকে বেরিয়ে আসতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন বিশেষজ্ঞরা, আর এর পিছনে কোনো সন্দেহ নেই। এবং তার এই সিদ্ধান্তকে ফিলিস্তিনকে সমর্থন দেওয়া সকল দেশই অভিনন্দন জানিয়েছেন। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, বিশ্ব বাণিজ্যে এর প্রভাব কেমন হবে? সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ডলারের আধিপত্য থেকে সরে আসার জন্য পেট্রোডলার চুক্তি নবায়ন করতে রাজি হননি।
পৃথিবীর তেল আমদানিকারক দেশগুলো ইউয়ান, ইয়েন, ইউরো ইত্যাদি মুদ্রার বিনিময়ে সৌদি আরব থেকে অপরিশোধিত তেল কিনতে পারবে। এই সিদ্ধান্ত বিশ্ববাজারে ডলারের চাহিদা কমিয়ে দিবে। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের কাছে মজুতকৃত ডলার তাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে সরিয়ে ফেলছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন 2021 সাল থেকেই যুক্তরাষ্ট্র বিরোধী দেশগুলো তাদের কাছে থাকা ডলারের মজুত কমিয়ে এনেছে। অর্থাৎ ডলারের চাহিদা 2021 সাল থেকেই কমতে শুরু করেছে। তাই এটা নিশ্চিত যে আমেরিকার অর্থনীতিতে এই সিদ্ধান্ত একটি নেতিবাচক ভূমিকা পালন করবে। তবে বিশ্ব বাণিজ্যে এর প্রভাব কেমন পড়তে পারে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিশ্ব বাণিজ্যের উপর যে কোনো প্রভাব আমাদের মতো সকল সাধারণ জনগণের উপরও সমানভাবেই প্রভাব ফেলবে। তেলের মূল্য বৃদ্ধি হলে পরিবহন খরচ বাড়বে, পরিবহন খরচ বাড়লে পণ্যের দামও বাড়বে। আর এর উল্টোও হতে পারে। যদিও আমাদের বাংলাদেশে মূল্য বৃদ্ধি ছাড়া মূল্য হ্রাস দেখা যায় না, সেহেতু আমাদের জন্য এত এক্সাইটমেন্টের কোনো কিছুই নেই। আজকের ভিডিওটি আমি এবং আমার টিমের তৈরি করা প্রথম ভিডিও। এই ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং অন্যকে দেখার জন্য সেটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।